ইলিশ সমুদ্র থেকে নদীতে আসতে পারছে না বৃষ্টির কম হওয়ার কারণে। ইলিশের সরবরাহ বাড়লে বাজারের দাম কমবে। শুনুন, ইলিশের যে ধরার মৌসুম, ইলিশ বেড়ে ওঠে, মানে আপনারা গত অক্টোবর নভেম্বর থেকে মা ইলিশ রক্ষার জন্য আমরা চেষ্টা করেছি। তারপর দেখছেন যে জাটকা নিধন যেন না হয়, যেন ইলিশ বেড়ে উঠতে পারে, সেটা জুনের 11 তারিখ পর্যন্ত ছিল। এরপরে যেটা হয়েছে, আমরা প্রতিদিন মনিটর করছি, সেটা হলো যে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। ইলিশ সমুদ্র থেকে নদীতে আসতে পারছে না বৃষ্টির কম হওয়ার কারণে। ইলিশ যদি সমুদ্রতে, সাগরের মাঝখানে ইলিশ আছে, কিন্তু নদীতে আসতে পারছে না। এখন গতকাল পর্যন্ত আমার খবর পেয়েছে যে এখন নদীতেও মাছ আসছে, তবে ওই একটু আবহাওয়া খারাপ হওয়ার কারণে, বিশেষ করে সাগরে 3 নম্বর বিপদ সংকেত আছে বলে তা অনেক জেলেরা এখনো মাছ ধরতে যেতে পারছে না। বর্তমানে আমি একদম বলতে পারি, ইলিশের সরবরাহ বাড়লে বাজারের দাম কমবে, এবং ইলিশের সরবরাহ বাড়লে যদি না কমে, তাহলে বুঝতে হবে যে এখানে সিন্ডিকেট কাজ করছে, তাহলে বুঝতে হবে যে এখানে বাজার ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে। এবং সেটা করার জন্য আমরা বাজারে আড়তদারদের সাথে আমরা প্রতিদিন কথা বলতেছি, এবং আমরা বলছি যে এটা কোনো অবস্থাতেই, মানে 1 কেজি ইলিশ যেন কোনো অবস্থাতে 1500 টাকার উপরে না হয়। 1000-এর নিচে রাখতে পারলে আরো খুশি হতাম। তবে আপনাদেরকে একটা তথ্য দেই, সত্যিকারের ইলিশের স্বাদ হয় 700 থেকে 900 গ্রামের ইলিশের মধ্যে। এটা এটা ওরা বলে আর কি। সেটার দাম কম হবে এবং সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি আসছে। তো একদম বড় ইলিশ যারা খেতে চায় তারা বেশি দাম দিয়ে খাবে, সেটা অন্য ব্যাপার। তবে আমি খুবই চাচ্ছি যে ইলিশের সরবরাহ বাড়ুক এবং আমাদের দেশের মানুষ খাক,